গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে বলে দিই, দোল পূর্ণিমার অনেক বেশি শুভেচ্ছা। আর বড়দেরকে আমার অনেক বেশি প্রণাম, আর ছোটদেরকে আমার অনেক অনেক বেশি ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে এখন প্রায় 8টার মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ ঠাকুরকে আজকে আবিরটা দিয়ে ঠাকুরকে অনেক বেশি প্রণাম জানিয়ে তো এই যে সকালটা শুরু করলাম। এখানে দেখো মা সকালে পুজোটা দিয়ে নিয়েছে। মা ভেবেছিল ঠাকুরকে আজকে ভোগ লাগাবে, কিন্তু সেটা আর হলো না। দেখো এখানে মিষ্টি এনে পুজোটা দিয়ে নিয়েছে। পুজোটা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে মাকে চা বানিয়ে দিলাম, আর চায়ের সাথে আজকে মুড়ি, বিস্কিট আর বাদাম ভাজা ছিল। আমি না সকালে চায়ের তেমন নেশা নেই, আমি চা খেতে সকালে ভালোবাসি না। তো আমি বিকেলবেলা একটু খাই সবার সাথে বসে। আগে খেতাম না, কিন্তু এখন বিয়ে হওয়ার পর মা আমাকে জোর করতে হবে, হ্যাঁ একটু খেয়ে নাও। এই করতে করতে এখন এই যে বিকেলবেলা একটু করে চা খাই, কিন্তু তেমন বেশি নেশা নেই যে হ্যাঁ চা খেতেই হবে। আর সকালে ব্রেকফাস্ট সবারই আলাদা আলাদা। আমরা খাবো পাস্তা, আর বড় জাম্বু এসেছে আমার। জাম্বু খাবে হলো দুধ, কলা, মুড়ি এসব খাবে। আর বাবা খাবে ওটস। আর ভাগ্নি আর ভাগনার জন্য বানিয়েছি ভাত, ডাল আর আলু ভাজি। আজকে বললাম সবারই একদম আলাদা আলাদা রান্না। রান্নাঘরে যাওয়ার সাথে সাথেই আমার মামাম দেখি উঠে পড়েছে। তারপর আর কি জলদি করে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়ে ওকে কোলে নিলাম। ওকে কোলে নিয়ে একটু শান্ত করিয়ে তারপর মার কাছে দিয়ে আসলাম। আর আমি আমার বিছানাটা পরিষ্কার করে চলে আসলাম আবার রান্নাঘরে। আসার সাথে সাথে দেখি পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে তারপর এখানে দেখো ভাজিটা বসিয়ে দিলাম। তো গাজর, বিন, আলু এসব দিয়ে আর কি ভাজিটা করছি। আর মুগ মুসুরির ডাল মিশিয়ে ডাল বানাবো। তো ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তো ভাজিটা হয়ে গেলে তারপর ডালটাও সোমবার দিয়ে দেবো। আর এখানে আমি পাস্তাটাও রান্না করে নিচ্ছি। আর আমার না এখন ডিম, মাছ, মাংস এগুলো কিচ্ছু খেতে ইচ্ছে করে না। তার জন্য পাস্তাতে ডিম দিনই এমনি এমনি বানাবো, পেঁয়াজ তারপর আলু দিয়ে আর কি বানাবো। আর হ্যাঁ টমেটো ভেবেছিলাম দেবো, কিন্তু টমেটোটা দিতেই ভুলে গেছি। মানে যখন রান্নাটা করছিলাম খুব তাড়াহুড়ো করে করছিলাম, তো তার জন্যই আর কি। আর এখানে দেখো পাস্তাটাও বানানো হয়ে গেছে। এখন বর্মশাইয়ের জন্য বেরিয়ে নিচ্ছি, ও আজকে পাস্তা খেয়ে যাবে। অনেক দিন পর সকালে আজকে পাস্তা বানালাম। আমরা তো এখন খুব কমই খাই সকালে। খুব কম মানে কি, এখন এইসব খাওয়া একদমই কমে গেছে, খুব কম বানাই। তো এখানে দেখো পাস্তাটা বানিয়ে বর্মশাইকে দিয়ে এসে মাম্মামকে ব্রাশ দিলাম। ও এখানে বসে বসে ব্রাশ করছে। মাম্মামকে এখন সকালে ওর হাতে ব্রাশ দিয়ে দিই, তো ও নিজে নিজেই করে নেয়। কখনো কখনো ওর ইচ্ছে করে না, তখন শুধু আমি জোর করে করিয়ে দিই। নয়তো ও রোজ দিন একা একাই ব্রাশ করে। এখানে ওর দাদাভাইয়ের সাথে বসে বসে ব্রাশটা করে নিয়ে দেখো কি কাণ্ড করেছে। ওর জেঠুর দোকানে গিয়ে আবির নিয়ে এসেছে, নিজের গালেই দিয়ে নিচ্ছে আবিরগুলো। কি আর বলবো। তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, তারপরে ওর জেঠুর দোকানে গিয়ে এইসব কাণ্ড করে এসেছে। তারপর আমিও সকালের খাওয়াটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে দেখি এখানে বাবা বাজার করে নিয়ে এসেছে। বাবা এখানে চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছটা আজকে কাঁঠাল দিয়ে বানানো হবে। তো ওই দিন না বাড়ি থেকে মা কাঁঠালও পাঠিয়ে দিয়েছিল, মিষ্টিরাও এইসব দিয়ে দিয়েছিল। তো এই কাঁঠালটা দিয়ে আজকে বাবা বললো চিংড়ি মাছ দিয়ে বানাবে। তো এই যে তার জন্য চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বানিয়েছি। আর আমি তো মাছ খাই না, আমার জন্য আগে তুলে রেখে দিয়েছি মাছটা দেওয়ার আগে। তো এখানে দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই হলো আমার কাঁঠাল। তো এই বছরে আমরা প্রথম পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠালটা খেলাম। মানে এই যে 2-3বার খেয়েছি না, পেঁয়াজ ছাড়াই খেয়েছি। মার নাকি গ্যাসের প্রবলেম হয়ে যায় পেঁয়াজ দিয়ে খেলে, তার জন্য পেঁয়াজ দিইনি, কিন্তু আজকেটা পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে। আর এখানে আমি রান্নাটা সেরে নিয়েছিল মা। তারপর আমি ওইখানে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে মামামকে স্নান করিয়েছিলাম না, তখন কয়েকটা কাপড় বের হয়েছিল। আর গেঞ্জি ছিল বর্মশের, তো সেই সবে আর কি ধুয়ে দিয়েছি। আর এখন দেখো রৌদ্র উঠেছে। সকালেও আজকে একটু একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন আবার রৌদ্র উঠেছে। ভেবেছিলাম কাপড়গুলো আজকে আর ধোবো না, কালকেই ধুয়ে দেবো, কারণ সকালে আজকে আর টাইম পাইনি ধোয়ার জন্য। তো তারপর ভাবলাম না কালকের জন্য আর রেখে দেবো না, কারণ কালকে তো হোলি, কালকে আরও অনেক কাপড় বের হবে।
ঘুম নেই, খেলছে। আর দিদি ভাই দাদা ভাই পেয়েছে না, কয়দিন থেকে আসার পর থেকে আর ঘুমাচ্ছেই না দুপুরে। আর এই যে বড় চলে এসেছে, এখন আমরা ভাত খাবো গিয়ে। দেখো একটু বকা দাও ওকে। ওরই আজকে হোলি লেগেছিল না? কুসুমের রাগ উঠেছে। আমাদেরও খাওয়া দাওয়া হলো, আর বর্মশা এখন চলে যাবে। তার আগে মাম্মামকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো বাইক দিয়ে। আগে কিন্তু এই নাটক ওর রোজ দিনই চলতো, কিন্তু এখন একটু কমে গেছে। আর এই যে আজকে ওর বাবাই বললো চলো একটু ঘুরে আসি। বাবা, ওই যে বাবার একটা পাতে দেখে যেও। বড়মশাই চলে গেল। আর যে মহারানী ঘুরু করে আসলো, আর মুখে রিয়াকশন দেখো কি কি করছে। কতদিন থেকে ঘুরতে পারছি না, আজকে আবার ওর বাবা নিয়ে গেছে। তাই আর আজকে রাস্তা দিয়ে যা অবস্থা, যাই যেই যাচ্ছে না কেন একদম রঙে ভর্তি হয়ে রয়েছে আমাদের এখানে। ভাত টাত খাওয়ার পর না আজকে আমার এতটাই ঘুম পেয়েছিল কি আর বলবো, কিন্তু ঘুমাতে পারিনি। কয়েকদিন থেকেই ওর চোখে ঘুম নেই বিকেলবেলা, কিন্তু রাত্রে ঘুমিয়ে পড়ে। আর এই যে দেখো আজকে বিকেলবেলা কে এসেছে, আমার মা বাবা এসেছিল। আমাকে খুব সুন্দর একটা জিনিস গিফট করেছে মা, তোমাদেরকে এখনই দেখাবো না, পরে কিন্তু একদিন দেখাবো। আর এই যে গাড়ি এসে পড়েছে, মা ওরা চা খেয়ে বেশি একটা দেরি করেনি, এই যে চলে গেল। আর এই ব্যাগটার ভিতরেই আছে আমার গিফট, তো তোমাদেরকে এখন দেখাতে পারলাম না, কিন্তু হ্যাঁ অবশ্যই তোমাদেরকে একদিন জলদি শেয়ার করব। আর আজ বিকেলবেলা বড়দির ঘরে ছিল টি পার্টি, তো বিকেলবেলা তো আসতে পারিনি কারণ মা বাবা এসেছিল। আর এই যে দেখো আজকে দিদি বানিয়েছে হলো ইডলি, যেটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি তো একদম জমিয়ে খেলাম, মানে এত ভালো লেগেছে না কি আর বলবো। দিদির কাছে রেসিপিটা শুনে গেলাম, আমিও একদিন ঘরে ট্রাই করব। তো সবার কিন্তু খাওয়া হয়ে গেছিলো, শুধু মা আর আমি খাইনি। আর আজকে ব্লগটাও এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। সবাই খুব ভালো থেকো।